যে নববর্ষ আমরা গান আর মিছিল দিয়ে উদযাপন করি, জানেন কি এর পেছনে আছে এক মুঘল সম্রাটের পরিকল্পনা, কর আদায়ের কৌশল আর ধর্মীয় উদ্দেশ্য। বাংলা নববর্ষ কিন্তু শুধু উৎসব না, এর পেছনে রয়েছে ইতিহাসের এক বিস্ময়কর মোড়। আজ আমরা যেটাকে উৎসব মনে করি সেটা এক সময় ছিল কর আদায়ের দিন, আজ যার নাম পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের জন্ম হয়েছিল মুঘলদের দরবারে, আর যার কারণে এই দিনটা শুরু হয়েছিল সে কিন্তু কোনো বাঙালি ছিল না। তাহলে এই বাংলা নববর্ষ এলো কিভাবে? 1584 সাল, সম্রাট আকবর তখন মুঘল সাম্রাজ্যের শাসক। তার সাম্রাজ্য জুড়ে খাজনা আদায় হতো হিজরি চান্দ্র পঞ্জিকা অনুসারে। কিন্তু সমস্যা দেখা দিল, হিজরি মাস তো প্রতি বছর এগিয়ে আসে, ফলে কৃষকরা ফসল তোলার আগে কর দিতে বাধ্য হতেন। এই সমস্যার সমাধানে আকবর ডেকে পাঠালেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজীকে। তার পরিকল্পনা তৈরি হলো নতুন একটি সন, যেটা সৌর বছর ভিত্তিক এবং ফসলের মৌসুম অনুযায়ী চলে। এটি আজকের বাংলা সনের ভিত্তি। এই সন প্রথমে নাম ছিল তারিখে এলাহি, পরবর্তীতে এটি হয়ে যায় বাংলা সন। খাজনা আদায়ের দিন হিসাবে শুরু হয় নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ। কিন্তু সময়ের সাথে সাথে এই খাজনা আদায়ের দিনটি পরিণত হলো উৎসবে। বাংলার ব্যবসায়ীরা শুরু করলো হালখাতা, পুরনো দেনা শোধ করে নতুন খাতা খোলার প্রথা। এক সময় গ্রাহকদের মিষ্টিমুখ করানো থেকে শুরু হয়ে গেল উৎসব মুখর আয়োজন। আজকের দিনেও সেই ঐতিহ্য বহন করে চলছে বাংলার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তের শোভাযাত্রা, আলপনায় আঁকা উঠোন আর ঐতিহ্যবাহী পোশাকে উদযাপন হয় বাংলা নববর্ষ। কিন্তু এই সব কিছুর পেছনে আছে সেই পুরনো ঐতিহাসিক গল্পটা, যেটা আজ অনেকেই জানে না। তাহলে এবার থেকে পয়লা বৈশাখের আনন্দে মাতার সময় মনে রাখবেন, এটা শুধু উৎসব নয়, ইতিহাসের এক চিরন্তন প্রতিচ্ছবি। যদি এমন বিস্ময়কর ইতিহাস ভালো লাগে, ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানান আপনি কি জানতেন এই গল্পটা।